নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 12 অর্থাৎ 12 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোলের 1 থেকে 11 নম্বর মডেল সেট সমাধান করে দেখিয়ে দেওয়া হয়ে গেছে, আর 12 নম্বর মডেল সেটটা হলেই তোমাদের ভূগোলের সম্পূর্ণ হয়ে যাবে। আর ইতিহাসের সমস্ত মডেল সেট সমাধান করে দেখানো আছে, আর পরিবেশের কিছু বাকি আছে, বাংলারও কিছু বাকি আছে, সেগুলো খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। দেখে নাও প্রথমে কি আছে, এক দাগের শরৎ বিষুব বলা হয়, সঠিক উত্তর হবে 23শে সেপ্টেম্বর অর্থাৎ অপশান সি। পরবর্তী দেখো মধ্যরাত্রির সূর্যের দেশ হলো, সঠিক উত্তর হবে নরওয়ে অপশান বি। পরবর্তী দেখো 3 দাগ মূল মধ্যরেখায় বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখাটি হলো, সঠিক উত্তরটি হবে 180 ডিগ্রি পূর্ব। তারপরে দেখো 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে গ্রিনিচ শহরে অপশান এ। তারপরে আছে 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 6 দাগের বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম, সঠিক উত্তর হবে ব্যারোমিটার অপশান বি। পরবর্তী দেখো পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে অপশান এ। তারপরে দেখো 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে স্তূপ পর্বত অপশান বি। পরবর্তী দেখো 9 দাগ নদীর আঁকাবাঁকা গতিপথকে বলা হয় কি, সঠিক উত্তর হবে মিয়েন্ডার। পরীক্ষা আসে মিয়েন্ডার কি, অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো নদী মোহনার সৃষ্ট ফানেল আকৃতির ভূমিরূপকে বলে, সঠিক উত্তর হবে খাড়ি অপশান সি। পরবর্তী দেখো পারদ ঘটিত রোগটির নাম, সঠিক উত্তর হবে মিনামাটা অপশান বি। তারপরে দেখো 12 দাগ সবচেয়ে বেশি পরিমাণে জলের তাপীয় দূষণ ঘটে, সঠিক উত্তর হবে তাপবিদ্যুৎ কেন্দ্র অপশান এ। পরবর্তী দেখো ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী MIC গ্যাস। তোমাদের কাছে আরও একটি প্রশ্ন কমেন্ট করলাম, সেটা হচ্ছে MICর সম্পূর্ণ নাম কি, MICর সম্পূর্ণ নাম কি। পরবর্তী দেখো অবিয়োজিত একটি পদার্থ হলো, সঠিক উত্তর হবে প্লাস্টিক। তারপর হচ্ছে কি ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি, সঠিক উত্তর হবে ভলগা অপশান এ। পরবর্তী দেখো 16 দাগ কোন শহরটি উত্তরের ভেনিস নামে খ্যাত, সঠিক উত্তর হবে আমস্টারডাম অপশান এ। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ, এটা হবে 3 জানুয়ারি তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়। 2 দাগ দেখো উত্তর মেরুতে আকাশে রামধনুর মতো রঙিন আলোর জ্যোতিকে বলা হয় সুমেরু প্রভা। পরবর্তী দেখো 10 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় 40 মিনিট। 4 দাগ দেখো অক্ষরেখা ও দ্রাঘিমার পারস্পরিক ছেদবিন্দু দিয়ে কোন স্থানের অবস্থান নির্ণয় করা হয়। পরবর্তী দেখো 5 দাগ ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বাতাসের চাপ তত কম হয়। পরেরটা দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। এক দাগে আছে বায়ুর আর্দ্রতা হবে ই হাইগ্রোমিটার। তারপরে আছে স্তূপ পর্বত হবে ডি ভূ আলোড়ন। 3 দাগ আছে দাক্ষিণাত্যের মালভূমি, এটা হবে লাভা। তারপর আছে 4 অন্তর্বাহিনী নদী, এটা হবে সি লুনি। তারপর আছে 5 বৃহত্তম নদী অববাহিকা, এটা হবে আমাজন। পরবর্তী দেখো এক কথায় উত্তর দাও। এক দাগের প্রশ্ন দেখো সারা বিশ্বে পরিবেশ দিবস কবে পালিত হয়, উত্তরটা হবে 5ই জুন। 2 দাগ দেখো কোন সার ব্যবহারে মাটি দূষণের সম্ভাবনা থাকে না, উত্তরটা হবে জৈব সার। 3 দাগ দেখো ইউরোপের বৃহত্তম হ্রদের নাম, উত্তরটা হবে ল্যাডোগা। 4 দাগ দেখো তৈগা কথার অর্থ কি, উত্তরটা হবে পাইন বন। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 2 নম্বর করে দেখে নাও। প্রথম প্রশ্ন আছে কি ক্রোনোমিটার কি, চলো প্রশ্নের উত্তরটা দেখে নাও ক্রোনোমিটার কি, এখান থেকে তোমার উত্তরটা লিখবে। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে ক্রোনোমিটার। পরবর্তী প্রশ্ন দেখো লোয়েস সমভূমি কাকে বলে, উত্তরটা দেখে নাও প্রশ্ন উত্তরটি লোয়েস সমভূমি কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো ইউট্রিফিকেশন কি, প্রশ্নটা তোমাদের পাঠ্য বইতে 70 পেজে পেয়ে যাবে, এছাড়া সহায়িকা পাবে 192 পেজে। চলো উত্তরটা দেখিয়ে দিই, তোমাদের সাজেশনে দেওয়া আছে। তোমাদের আগের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস ও ভূগোলের সাজেশন দেওয়া আছে, তোমরা সাজেশনটা অবশ্যই পড়ো।
তোমরা খুব উপকৃত পাবে। সাজেশনে বড় প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয়নি। বড় প্রশ্নের উত্তরগুলো তোমরা এই যে আমরা ভূগোলের মডেল সেটগুলো দেখাচ্ছি, ইতিহাসের মডেল সেটগুলো দেখাচ্ছি, তার মধ্যে থেকেই যদি সমস্ত মডেল সেট দেখে থাকো তাহলে আশা করি বড় প্রশ্নের উত্তরগুলো এর মধ্যে থেকে পেয়ে যাবে। পরবর্তী দেখো 4 দাগের মিশ্র কৃষি কাকে বলে, উত্তরটা দেখে নাও। মিশ্র কৃষি বলতে কি বোঝো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের প্রশ্ন কি আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। একদিকে প্রশ্ন আছে সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না, কারণ ব্যাখ্যা করো। উত্তরটা দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগ পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান বলতে কি বোঝো, দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। আর প্রতিটা প্রশ্নের পাশেই তোমাদের সুবিধার্থে পেজ নাম্বার দেওয়া আছে, যাতে তোমাদের সুবিধা হয়। পরবর্তী দেখো 3 দাগ মৃত্তিকা দূষণের কারণগুলি লেখো। দেখো উত্তর দেখে নাও। মাটি দূষণের কারণ সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। মাটি দূষণের অনেকগুলো কারণ দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। দেখো যানবাহন থেকে দূষণের কারণ, কৃষিকাজ থেকে দূষণের কারণ, কারখানা থেকে দূষণের কারণ, জলসেচ থেকে দূষণের কারণ, এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগ লন্ডন অববাহিকা চক ও চুনাপাথর দ্বারা গঠিত কারণ ব্যাখ্যা করো। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এবার আমরা দেখব 6 দাগ। 6 দাগের প্রশ্ন দেখো, একটা অঙ্ক দেওয়া আছে। দেখো উত্তরটি তোমাদের খাতায় করে দেওয়া আছে। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে 2 দাগের চিত্রসহ বায়ুর চাপ বলে বর্ণনা করো। এই প্রশ্নটি তোমাদের আগের মডেল সেটের উত্তরটা দেখানো আছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও, সেই কারণে দেখালাম না। পরবর্তী দেখো 3 দাগ উদাহরণসহ বিভিন্ন ধরনের মালভূমি শ্রেণী বিভাগ করো। চলো এই প্রশ্নের উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে, তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের রুর শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি লেখো। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। তো এই পর্যন্ত লিখবে। শেষ প্রশ্ন, অর্থাৎ তোমাদের মডেল সেট শেষ। এই মডেল সেটটা কমপ্লিট করলে তোমাদের সমস্ত মডেল সেট ভূগোল বিষয় শেষ হয়ে যাবে। ইতিহাসের সমস্ত মডেল সেট কমপ্লিট করে দেওয়া আছে। আর তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাস ও ভূগোলের সাজেশান দেওয়া আছে, তোমরা সেটা অবশ্যই দেখো। তোমাদের 3rd ইউনিট টেস্টে তোমরা খুব উপকৃত পাবে। দেখো 5 দাগের প্রশ্নগুলি। আর সাজেশানে বড় প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয়নি, ছোট প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে। বড় প্রশ্নের উত্তরগুলি তোমরা আমরা যে রায় মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে যে মডেল সেটগুলো দেখাচ্ছি, সমস্ত প্রশ্নের মডেল সেটগুলো দেখলেই তোমরা সম্পূর্ণ উত্তরগুলো পেয়ে যাবে। পোল্ডার ভূমির পশুপালন ও ডেয়ারি শিল্পে উন্নত কারণ ব্যাখ্যা করো। দেখো উত্তর, দেখে নাও। এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।